আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আসা। আমি আসলে ভিডিও মেক করেছি লাস্ট মেবি 9 মান্থস আগে। তো এখন অলমোস্ট পুরা 9 মাস পরে আবার ভিডিও আপলোড করতে যাচ্ছি। অলরেডি টাইটেল দেখে বুঝেই ফেলছেন যে আমার একটা বেবি আসতে যাচ্ছে। তো নিউবর্ন বেবি হল। সো আমি চিন্তা করলাম যে আমি আপনাদের জন্য এবং আমার নিউবর্ন বেবির জন্য কিছুটা মেমোরিজ ক্রিয়েট করে রাখি, যাতে সে বড় হয়ে দেখতে পারে আসলে ওর জন্য প্রথম আমরা কি কি শপিং করেছি কি না করেছি, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলিয়ে। সো এই প্ল্যানে আর কি আমাদের আম, হচ্ছে ভিডিওটা করা। অনেকেই হয়তো বা ইন্টারেস্ট থাকতে পারে, অনেকে নাও থাকতে পারে, বাট এটা পুরো আমার মেমোরি হিসাবে থাকবে আমি আমার বেবির জন্য কী করতেছি না করতেছি। আজকে আমি ভিডিও অনেকদিন থেকেই প্ল্যান ছিল ভিডিও করার, কিন্তু এখন কথা বলতে টায়ার্ড হয়ে যায়। কিন্তু আজকে ভিডিও করতেছি কারণ খুব একটা টাইম নাই। আমি এখন অলরেডি 36 উইক, মেবি 37 উইকে ওরা আমার লেবার ইন্ডিউস করবে। সো বেশি একটা সময় নেই, আমি জাস্ট ভিডিও করবো বলে ক্লাউজগুলো এখনো ওয়াশও করা হয়নি, আর খুব একটা টাইমও নাই। আমি আমার হসপিটাল ব্যাগও রেডি করিনি। সো আমি ভাবলাম যে না, আজকে আমাকে করতেই হবে। সো স্টার্ট করি। ফার্স্টে আমি অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু, যেহেতু আমার ফার্স্ট বেবি, আমি অনেক কিছু নিয়েছি, আবার অনেক কিছু স্কিপও করেছি। আমি অনেক ভিডিও দেখেছি, এখানে অনেক আশেপাশে অনেক আপুরা আছে যাদের বেবি হচ্ছে, তাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। সো সব কিছু মিলে নিজের মতো করে কিছু শপিং করেছি। এটা হয়তো বা আমি যেরকমভাবে শপিং করেছি ওইভাবে আপনাদের করতে হবে এমনও না, আবার আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আপস টু ইউ। জাস্ট আমি আমার বেবির জন্য আমি স্যাটিসফাইড থাকবো, এর জন্য আমি শপিংগুলো করেছি। তো ফার্স্টেই বলে রাখি, আমি কিন্তু ক্লথস নিজে পারচেস অনেক কম করেছি, অনেক কম। কিন্তু আমার প্ল্যান ছিল আমি এত বেশি ক্লথস নিব না, কারণ বেবি বড় হয়ে যায় তাড়াতাড়ি। সো ক্লথস নিয়ে আসলে এটা লাভ নেই। কিন্তু আমার একটা ফ্রেন্ড, সে নিউ ইয়র্ক থেকে আমার জন্য এত ক্লথস পাঠাইছে, এত ক্লথস, পুরো 1 ইয়ারের ক্লথস পাঠিয়ে দিচ্ছে, যেহেতু তার নিজের শপ আছে ওখানে। সো সে আমাকে পাঠাইছে এবং সে আমাকে বলেও রাখছে সব কিছু, যে আমার যাতে আমি তখন যাতে ক্লথস না কিনি। কিন্তু অলরেডি আমি তখন কিনে ফেলছিলাম, যাই কিনেছি আমি আর কিনি নাই। আর ওর সবগুলো ক্লথস আসলে দেখানো সম্ভব না। এখন ও যেভাবে প্যাকেট করে দিয়েছিল ওইভাবেই স্টার্ট হোক, মানে ওগুলো ওপেনও করি নাই, জাস্ট একবার ওপেন করে শুধু দেখেছি, আবার রেখে দিয়েছি। তো আমি স্টার্ট করি। আমি সব কিছু কার্টার্স থেকে কিনেছি। আমাদের মানে ফার্স্ট বেবি শপিং সব কিছু কার্টার্স থেকে। সো আমার বেবি বেবি গার্ল। সো ওর জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে এই ক্লথসগুলো কিনেছি। এটা স্লিপিং স্যুট যেটা বলে, সেটা খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে। এটা কিনেছি, আমি এটা কিনেছি 3 মান্থসের। এখানে অ্যাকচুয়ালি বেবিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। সো আমরা 0 to নিউবর্ন কিনে নিই, নিউবর্ন একদম ছোটো, 1 মাসও পড়ানো যাবে না। সো এত দাম দিয়ে কিনছি, যেহেতু আমি একদম 0 to 3 মান্থসেরই কিনেছি। কার্টার্স এটা খুব ভালো আছে, এটা খুবই সুন্দর কালার, একটা পার্পল কালারের মধ্যে। আর কটন কার্টার্স তো আসলে ইউএসএ একটা খুব ভালো ব্র্যান্ড বেবিদের জন্য। সো এটা নিয়েছি। আর তোর সেকেন্ড পারচেস আমি একটা বলি, সেটা এটা আরেকটা নিয়েছি। এরকম স্লিপিং স্যুট আমি 3টা নিয়েছিলাম। এই যেটা বেবি পিঙ্ক কালারের মধ্যে বাটারফ্লাই, এত সুন্দর লাগছিল দেখে, খুবই সুন্দর। এটা আমি 3 মান্থসের নিয়েছি কার্টার থেকে। সো এখন আমি 3টা নিয়েছি, একটা পার্পল, একটা পিঙ্ক, একটা একদম অফ হোয়াইট কালারের মধ্যে। এটাও খুব সুন্দর। আসলে বেবি ক্লথসগুলো এত সুন্দর হয়, খুবই সুন্দর, আর এত আরাম, খুবই আরামের। সো এটাও আমি নিয়েছি 3 মান্থসের, 0 to 3 মান্থস ইনশাল্লাহ হয়ে যাবে ওর। জানি না, আমার বেবি অলমোস্ট একটু বেবি ছোট আসতেছে আল্ট্রাসাউন্ডে, তো জানি না, এখন ইনশাল্লাহ দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে কেমন হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা কিনেছি সেটা আমি এটা একটু দেখাই। এরকম একটা সেট নিয়ে নিয়েছি। এগুলাকে আপনার মানে নর্মালি স্যুট বলে সামারের জন্য। আসলে আমার বেবি আসতেছে অক্টোবরে, জানি না এখানে। তারপর আমি একদম পুরো একটা 6টা না 5টা মনে হয় সেট নিয়ে নিয়েছি। হ্যাঁ, 5টা। এই একটা কালার, এখানে আবার একদম করা যায়, বটন লাগানো আছে। 2টা কালার, 3টা, 4টা, 5টা। তো 5টা আমি খুব রিজনেবল প্রাইসেই পাইছিলাম। মেবি এটা কত গেছিল, এটা $30 গেছিলো। এটা পুরো 5টা সেট। আমি এমনি বেবি ক্লথসের একটু প্রাইস বেশি, কিন্তু এটা আমি মনে হচ্ছিল আমার ভালো ডিলে পাইছি। সো $30 এটা ভালো ডিল হয়ে যাবে ইনশাল্লাহ। এটাও আমি 0 to 3 মান্থস নিয়েছি। এটাও কার্টার্স থেকে। আমি সবগুলো, মানে আমি যতগুলো কাপড় কিনেছি ওর জন্য, ওগুলো কাপড় কিনেছি অলমোস্ট সবগুলোই আমি কার্টার্স থেকে কিনেছি। আর লাস্টের দিকে মনে হয় 1-2টা আমি শিন থেকে নিয়েছি, আমার একটু ভালো লেগেছিলো। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আচ্ছা আমার কিনা ক্লথসের মধ্যে এগুলাই। আর মানে কার্টার্স থেকে আরেকটা ইন্টারেস্টিং এইটা এটা এটা দেখে আমার হাজব্যান্ড পাগল হয়ে গেছে। এটা সুইমস্যুট, এটা ওর কিনতেই হবে।
পরে আমি বললাম যে আসলে কি দরকার, আমি সবগুলোই ক্লথস চুজ করছি, কিন্তু জাস্ট ও একটাই দাবি করছিল যে এটা কিনো, এটা অনেক কিউট। সো আমি ওর কথা রাখতে গিয়ে এটা কিনেছি, বেবিটা সামারে পরাবো, এই আর কি। এই একটা। আর এনাদার আমি কার্টার্সের এগুলো জাস্ট কিনেছি, আমি ক্লথস আসলেই বেশি কিছু কিনে নিই কার্টার্স থেকে। আর আরেকটা হচ্ছে আমি দেখাই, যেটা হচ্ছে আমি শিন থেকে নিয়ে এসেছিলাম, এটা অনেক কিউট লাগছিল আমার। প্ল্যানই আছে হচ্ছে যখন হসপিটাল থেকে ব্যাক করবো তখন হয়তো এটা আমি ইয়ে করবো, আমি নিব। আরেকটা কিনেছিলাম, আমি জানি না এটা এটা একটু ইমেজ, স্যার এটা হচ্ছে আপনার প্রিমেচিউর বেবি যেটা, ওইটা কিনছিলাম, বাট ওইটা আমি পাচ্ছি না, কোথায় রাখছি। সবগুলো একসাথে ছিল, তাই না? এটা দেখাই, এটা অনেক কিউট পার্পল। আমার কালার হচ্ছে মেয়েদের জন্য পার্পল কালার খুবই ফেভারিট। সো আমি দেখবেন হচ্ছে আমি বেশিরভাগ কাপড়ই আমি পার্পল কালারের মধ্যে নিচ্ছি, জানি না ওর কী হবে। সো এই একটা নিচ্ছি, এটার সাথে খুব সুন্দর একটা ক্যাপও আছে। এই যে আমার ইচ্ছা আছে এটা পরাই হচ্ছে ওকে হসপিটাল থেকে মানে নিয়ে আসবো বাসায়। সো এখনও ফিক্স না, দেখা যাক কী হয়। এটা একটা নিয়েছি শিন থেকে। শিনের কাপড়গুলো কিন্তু ফার্স্টে আমি নিতে একটু ভয় করছিলাম কীভাবে মানে কেমন কোয়ালিটি আসে, বাট কোয়ালিটি ইজ গুড। আচ্ছা, এটাও আমি নিয়ে আসতে পারি, আমি জানি না। এখানে লেখা আছে হ্যালো আই এম হেয়ার নিউ হেয়ার। সো এটাও 1 to 3 মান্থসের মধ্যে নিয়েছি। এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট, খুবই সুন্দর। আর এই হচ্ছে মানে পুরো একটা সেট শিন থেকে নিয়েছি, মেবি এটা $10 মতো ছিল, 9 or 10 মনে নেই, এরকম ছিল। সো আমার এটা খুব ভালো লাগছিল। আরেকটা হচ্ছে আমি একটু মজার বিষয় দেখাই, কিছু ড্রেস আমি মানে ওর কিছু ড্রেস আমি হচ্ছে আমার বেবি শাওয়ারই গিফট পাইছি। তো তখন এখানে একটা ভাবি, আমি ওনার কথা আসলে মেনশন করতে হবে, লাবণী ভাবি, উনি অনেক কিছু গিফট দিয়েছেন। তো তার মধ্যে ওনারা সবাই গেস করতেছিল আমি যেহেতু জেন্ডার রিভিল করি নাই, তো গেস করতেছিল আমার ছেলে হবে। সো ছেলের জন্য একটা গিফট নিয়ে এসেছিল, যেটা আমি চেঞ্জ করে আবার পিন নিয়ে এসেছি। সো এটার সাথে সব কিছুই আছে, খুবই সুন্দর একটা সেট, এটা খুবই সুন্দর, একদম মিটেন পর্যন্ত দেওয়া আছে। সো থ্যাংকস ফর দ্য বাবি অ্যান্ড সরি আমি আপনার কালারটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম পরে আপনাকে বলবো যে বেবি জেন্ডার আপনার একটা রং ছিল। সো থ্যাংক ইউ ফর দিস। আর হচ্ছে এই তো এগুলাই হচ্ছে আমার কিনা আর গিফটের মধ্যে এগুলাই। সো আমি এত কিছু কিনি নেই, যে আমার পুরো 5টা বক্স এখনও মানে ইয়ে করে রাখা, আমার চোখের সামনে রাখা, আমি এগুলো খুলি নেই, এতগুলো কাপড়। সো আমি এগুলোই কিনেছি, ও এগুলো পাঠাইছে। আমি মনে হচ্ছে না আমি পুরো বছর আর ওর জন্য ক্লথস কিনতে পারবো, এত এত জিনিস পাঠাইছে। আর হচ্ছে আমি টুকিটাকি আরও কিনেছি, সেটা হচ্ছে আপনার ওর টাওয়াল টাওয়াল এগুলো কিনেছি, সব এগুলো একটু একটু দেখো। আমি অ্যামাজন থেকে আমি সবসময় চেয়েছি আমার বেবি গার্ল হইতে, আমি অলওয়েজ প্রে করছি আল্লাহর কাছে যে আমার একটা বেবি গার্ল হোক। আমার হাজব্যান্ড চেয়েছিলাম হচ্ছে ওর একটা ছেলে হোক, কিন্তু আমি অলওয়েজ চাইছি হচ্ছে আমার মেয়ে হোক, কারণ মেয়েদের জিনিস কিন্তু আসলে ভালো নিয়েছি। এগুলো কি অ্যামাজন না, এগুলো শিন থেকে আমি নিয়েছি, ইয়েস শিন থেকে নিয়েছি। কোয়ালিটি নিয়ে একটু কনফিউজ ছিলাম, তো বাট কোয়ালিটি খুবই ভালো আসছে। আমাকে খুলে দেখাই, এই যে এরকম বউ দেওয়া, আমার যে কি কিউট লাগছে, সবগুলা কালার্সের কোয়ালিটি খুবই ভালো, আসলে খুবই ভালো। সো এগুলো আমি নিয়েছি মাথার থেকে। কিছু ক্লিপ নিতে চাইছিলাম, ওগুলো পরে নেই, সবগুলো এখন একসাথে নিয়ে আসলে কি লাভ। তো কিনেছি। তারপর আচ্ছা, কার্টার্স থেকে আমি আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার দেখা একটু খুলে, এটা আমি খুলিও নাই যদিও। যতদূর সম্ভব হচ্ছে এটা আপনার মাথায় ক্যাপ দিয়ে যে টাওয়ালগুলো থাকে একদম বাচ্চাদের প্যাচারে নেওয়ার জন্য, এরকমই 2টা নিয়ে এসেছি। একটাই ওপেন করে দেখাই, ইয়েস এই যে এরকম, এটা মাথায় ক্যাপ আর এটা হচ্ছে পুরোটা টাওয়াল, খুবই ভালো ছিল। এটা কত প্রাইস ছিল, এটার $26। এটা হচ্ছে $26 দিয়ে আমি 2টা নিয়েছিলাম, খুবই ভালো কোয়ালিটি। আর কার্টার্সের কোয়ালিটি আমি দেখছি আসলে ভালো থাকে, এই জন্য আমি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের, একটা হচ্ছে একটু অফ হোয়াইট পিঙ্ক মিক্সড। তো আমি 2টা নিয়েছি, এগুলো হচ্ছে ভালোই হচ্ছে ইয়ে করছে। আচ্ছা, আমি হ্যান্ডব্যান্ড না, এটা হচ্ছে টুপি মাথার, এগুলা কিছু অনেকগুলো নিয়েছি, এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। বিভিন্ন কালারের টুপি, যেহেতু ঠান্ডা আসতেছে টুপিটা লাগবেই, এক একটা এক ডিজাইন, এক একটা টুপি আমি খুলে দেখাই একটা। ভালোই, আমি অনেক শপিং করছি আসলে ওর জন্য, মাথার টুপি এগুলো কিনছি। কিছু কিনবো না বলে অনেক কিছুই কেনা হয়ে গেছে। এটা খুলে কেমন কিউট না, অনেক কিউট, সবগুলো সেম ডিজাইন বাট জাস্ট কালার ডিফারেন্ট, মানে এক একটা কালারের। দেখছি তো এগুলো আমি নিয়েছি ওর জন্য। আর হচ্ছে ও হেডব্যান্ড এখনো রয়েছে। আমি একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন আল্ট্রাসাউন্ড করতে 32 উইক্সে যাই, তখন আমি ওকে মানে আমার যে আল্ট্রা স্ক্যান করে আর কি, তখন আমার মনে হয় অ্যানাটমি স্ক্যান করছিল।
যেহেতু আমি একটু এখন মানে প্রথমে একদম লো রিস্ক প্রেগনেন্সিতে ছিলাম, আফটার 32 উইকস এরপর হঠাৎ করে আমার ব্লাড প্রেশারটা একটু বেড়ে যায়। তো ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ব্লাড সুগার হয়ে যাওয়া, মানে সব কিছু মিলে আমি একটু হাই রিস্কেই চলে যাই। তো আমার হচ্ছে তারপর আমার বেবি গ্রোথ কম হচ্ছিল। তো সব কিছু মিলে আমি স্পেশালিস্টের কাছে যাই। স্পেশালিস্ট হচ্ছে আমাকে রিকমেন্ড করে অ্যানাটমির জন্য। তো যখন আমি অ্যানাটমি করি, এমনি নর্মাল আল্ট্রাসাউন্ডে সব এখানে এত ক্লিয়ারলি কিছু বলে না, কিন্তু আপনি যখন স্পেশালিস্টের কাছে যাবেন তখন ওরা অ্যানাটমি যখন করবে তখন আপনি অনেক কিছু জিজ্ঞেস করতে পারবেন। তো আমি অ্যানাটমিতে আমার জিজ্ঞেস করছিলাম আমার বাবুর হেয়ার আসছে কিনা। তো বলতেছে হ্যাঁ, মানে অনেক হেয়ার আসছে। তো মানে আমি এটা শুনে আসলে খুশি হয়ে গেছি, কারণ আমার বাচ্চাদের চুল অনেক ভালো লাগে। আমি আমার আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আমার জন্মের সময় কি আমার চুল ছিল নাকি। আম্মু বলছে হ্যাঁ অনেক। আমার এখন তো চুল খারাপ হয়ে গেছে, এটা আমার অবস্থা মানে আমার নিজের কারণে, কিন্তু অনেক চুল ছিল। সো হোপফুলি আমার মেয়েরও অনেক চুল হবে। আর এগুলাও আমি নিয়ে আসছি, একদম হেডব্যান্ড যেটা, অনেকগুলা, মানে অনেকগুলা, পুরো একটা সেট আমি নিয়ে আসছি। এগুলো সব কিছু আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি। ও আমি জানি না আমি এগুলো কবে পড়াবো। মানে ও বড় হতে হতে সবগুলো পড়ানো হবে কিনা আমি জানি না, বাট মা শৌখিন হলে যা হয় আর কি। তারপর হচ্ছে আমি একটা সক্স কিনেছি, তো দেখা এগুলো আমি কার্টার্স থেকে কিনেছি। এটা কি, এটা একটু ছোট দেখে কিনছি, 2 সেট কিনেছিলাম। সো এরকম এটা আর কি দেখাবো। এটা $18 গেছিল, $18 মধ্যে ভালোই মোটামুটি। সো কয়টা পেয়ার আছে, 1 2 6 পেয়ারের একটা সেট কিনেছি। আর এটা একটা কিনেছি, এটা হচ্ছে কার্টার্স থেকে। এটা $22 গেছিল। $22 মধ্যে অনেকগুলো কালার আছে। সেটা আমি হচ্ছে সবচেয়ে এত বেশি আর কিনে নিই। আর হচ্ছে আমি এখন হচ্ছে আমি একটু মিটেন দেখাই। এটাও আমি কার্টার্স থেকে কিনেছি, মিটেনগুলো। মিটেন আমি বেশি একটা কিনে নিই, খুব একটা দরকার পড়ে না যেহেতু। আর আমার ফ্রেন্ড অনেকগুলো মিটেন পাঠিয়েছে, সো আই ডোন্ট থিঙ্ক আমার এতগুলো লাগবে। ওই যে একটা কালার, তারপর ইয়েলো, ব্লু। আমি আমার হাজব্যান্ডকে যখন দেখাচ্ছিলাম উনি তখন বলতেছিলেন এত ছোটো হাত থাকবে। বলছি হ্যাঁ, মানে আসলে আমার এক্সপিরিয়েন্স কম, ওর এক্সপিরিয়েন্স কম, কারণ আমাদের ফ্যামিলিতে ছোটো বাচ্চা, আমি শুধু আমার ননাসের বেবি ছিল তখন আমি জাস্ট মনে হয় 15 দিনের ওকে রেখে চলে আসলাম। এরপর ওর সাথে দেখা 3 মান্থস পরে। ওরকম ছোটো বেবি বড় হয়ে উঠে ওইরকমভাবে আমার কিংবা আমার হাজব্যান্ড কারোর এক্সপিরিয়েন্স নাই। এখানে একা দুজনেই। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, সে হচ্ছে ক্লথ একটা বাকি রয়ে গেছে যেটা আমি কিনছিলাম। যখন আমি বুঝতে পারছিলাম আমার বেবি হচ্ছে একটু ছোটো, তো আমি একটু এটাকে হ্যাঁ প্রিমেচিওর বেবি একটা কিনছিলাম, ছোট্ট খাটো। ওইগুলোতে একটু 0 to 3 মান্থস, এটা প্রিমেচিওর বেবি বা নিউবর্ন বেবির জন্য একটাই কিনছিলাম। সো এটা কার্টার্স থেকে নেওয়া। কত প্রাইস ছিল এটা আফটার ডিসকাউন্ট? $8.99 প্রিমেচিওর। এটা ভালোই ছিল, কিউট। ক্লাস তো এখানে শেষ। আর হচ্ছে একটা দেখাই সেট, সে হচ্ছে যে গিফটটা করছে সে হচ্ছে আমার খুব প্রিয় একটা ছোটো বোন। যে পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি বললাম না, আমার প্রেগনেন্সি জার্নিতে অনেক মানুষ আমার এত টেক কেয়ার করছে, আসলে আমার মনে হয় নাই যে আমি বাংলাদেশকে মিস করতেছিলাম। এখানে আলহামদুলিল্লাহ আমি ব্লেসড যে আমি এত টেক কেয়ার পেয়েছি এতগুলো মানুষের কাছ থেকে। তো এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা ছোটো বোন, ইউনিভার্সিটিরই। যেহেতু যদিও আমি স্টুডেন্ট, আমার হাজব্যান্ড স্টুডেন্ট, কিন্তু ওরা স্টুডেন্ট, ওদের সাথে খাতির আমার বেশি। তো ও হচ্ছে এটা গিফট করছে, আঞ্জু। ও হচ্ছে আমার মানে আমি আর এই সেটগুলো কিনেই নেই। বাথ সেট যেটা 3টে টাওয়াল দিছে, ওয়াশক্লথ দিছে, আর সাথে মিটেন দিছে ম্যাচ করে। সো মিটেন আসলে এতগুলো হয়ে গেছে, আমি কিনছি 3 পেয়ার্স, এখানে 2 পেয়ার্স, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আরও পাঠাইছে মেবি 6 to 10 পেয়ার্স। সো আমি আর মিটেনগুলো কিনি না, তো লাগেও না। সো এই আর কি। সো থ্যাংক ইউ আঞ্জু ফর দিস। এটা অনেক অনেক আমার কাজের হবে এবং কাজে লাগবে ইনশাল্লাহ। সো এখানে এইটা দেখানো শেষ। আমি একটু চিন্তা করতেছি আসলে আজকে আমার জিনিসগুলোকে আমি দেখাবো, কারণ আমি এগুলো সব ওয়াশে দিয়ে দেবো এখন ভিডিও কমপ্লিট হওয়ার পরে ইনশাল্লাহ। আর ওইরকম আসলে ধৈর্য আসে না যে আমার হসপিটাল বেগের জন্য আলাদাভাবে ভিডিও করবো কিনা, দেখা যাক, ডিপেন্ড করতেছে। একটু আগে প্রেশার মেপে আসছে হাই, এই হাই প্রেশার নিয়েও ভিডিও করতেছি, যদিও আমার অতটা ফিল হচ্ছে না। এটা কিনেছি আমি হচ্ছে কার্টার্স থেকে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আপনার $34 সামথিং গেছে। এটা দেখে আমার খুব ভালো লাগছিল। সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস। এটা পেঁচায় নিয়ে আসবো ইনশাল্লাহ বাসায় আমাদের পাখিরে। এটা এত সফট, মানে আমি দেখার সাথে সাথে আমার হাজব্যান্ডকে বলছি এটা নিয়ে, বলছে হ্যাঁ নাও। মানে এটা খুবই ভালো একটা কোয়ালিটি। এই যে কি সুন্দর না ব্ল্যাঙ্কেটটা, খুবই সুন্দর। ক্যামেরাতে এত ভালো আসতেছে না, এটা কিন্তু একদম হচ্ছে বেবি পিঙ্ক কালার, মানে এত এত আরাম, খুবই সফট, অনেক সফট এটা। এটা নিয়েছি, এটা একটা এক্সপেন্সিভ পড়ছে $34 সামথিং, বাট ইটস কিউট, ইটস কিউট। সো এটা আমি আমার বেবিকে জড়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে
এটা হচ্ছে লাবণী ভাবে গিফট করছিল, ওই যে ড্রেসটা আগে দেখাইছিলাম এটার সাথে। এটা খুবই সুন্দর হোয়াইট কালারের ব্ল্যাঙ্কেট। আসলে আমি 3-4টা কিনছি, বেশি আর কি না হয় নাই আমার। 3-4টা এই ব্ল্যাঙ্কেট আমি কিনেছি। এটা এই যে আমি এখন ওপেন করতেছি, আমি শুধু ভিডিও করবো বলে আমি কিছু ওপেন করি নাই। তো ভাবি দেওয়া এটা হচ্ছে গিফট। সেটা অনেকটা সুন্দর, খুবই সুন্দর আর খুবই সফট। ভাবি লাবণী ভাবি দিছে, থ্যাংক ইউ ফর দিস। আমি আপনাকে ছবি দিব, আমার মেয়েকে পেঁচায়। আর হচ্ছে আসলে তারপর এটাও একটা গিফট। এটা আমার হচ্ছে বেবি শাওয়ারের গিফট ছিল। এটা পিলো প্লাস ব্ল্যাঙ্কেট। তো এটা গিফট দিচ্ছে হচ্ছে মিষ্টি ভাবি। অ্যান্ড এগেইন আমি বলে রাখি, মিষ্টি ভাবিও গেস্ট করছিল আমার বেবি বয় হবে। ভাবি দিছিল ব্লু, আমি আর জিসান ভাবি মিলে জাস্ট আমরা গিয়ে চেঞ্জ করে আসে। অ্যান্ড ভাবি আমাকে বলছে নো প্রবলেম, তুই চেঞ্জ কর, আমরা পরে মিষ্টিকে বুঝিয়ে বলবো। সো ভাবি সরি ফর দিস। অ্যাকচুয়ালি ব্লু থেকে আমার পিঙ্কি হচ্ছে আমার মনে হয়েছে বেটার হবে। সো আমি জাস্ট কালারটা চেঞ্জ করছি, আর কিন্তু আপনার সেম জিনিসটাই রয়ে গেছে। থ্যাংক ইউ ভাবি। অনেক আমি প্ল্যান করতেছি বাংলাদেশে আসার জন্য ইনশাল্লাহ ডিসেম্বরে। সো ভাবি পিলো সহ দিয়ে দিছে। ভাবে বলছে যে আপনি তো যাবেন, তো এই জন্য আমি চিন্তা করে বললাম যে পিলোটাই দিই। সো থ্যাংক ইউ ট্রাভেল পিলোর জন্য। আর সাথে ব্ল্যাঙ্কেট আছে, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর দিস ভাবি। অ্যান্ড হচ্ছে আমার ব্ল্যাঙ্কেট আমি পুরো একটা সেট নিয়ে এসেছিলাম, আমি আবার রিটার্ন দিছি। এর মধ্যে থেকে শুধু আমি 3টা কালার রাখছি রেগুলার ইউজের জন্য। এই যে এই ব্ল্যাঙ্কেটগুলো একটা ইয়েলো কালার রাখছি, এগুলো ওয়াশ করতে দিতে হবে। অ্যামাজন থেকে নেওয়া। আসলে পুরো যে সেটার ছিল ওইটার কোয়ালিটি আমার ভালো লাগে নাই। সো আমি জাস্ট এখান থেকে 3টা রেখে দিয়েছি। ইন্ডিভিজুয়াল আনাইছিলাম, 3টা রেখে দিয়েছি, 3টা কালার। আর সেট যেটা ছিল এটা আমি চেঞ্জ করে বলছি। এই একটা কালার লেমন কালার, লেমন না, এটা হচ্ছে আপনার কি কালার, সি গ্রিন কালারের মতো। আর একটা হচ্ছে হোয়াইট কালার। এই 3টা কালারই আমি ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি। সো বাবুর ক্লথিং ব্ল্যাঙ্কেট এগুলো তো শেষ। এখন হচ্ছে আমি কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে মানে আমি ক্রিপ কিনেছি। সবাই আমাকে বললাম, মানে বলতেছিল যে বাঙালি প্যারেন্টসরা কখনো ক্রিপে বেবি রাখে না, তারপর কিনা একটা কিনা শখে কিনা। সো ক্রিপ যেহেতু নিয়েছি, ক্রিপের ম্যাট্রেসগুলো আমি সেট নিয়ে এসেছি, পুরো সেট। একটা একটা করে কিনলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, বাট আমি এই পুরো সেটটা অ্যামাজন থেকে মেবি 29 সামথিং গেছে এই পুরো সেটের জন্য। তো ইটস নট দ্য সেম কালার, সেম পার্পল পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে, বাট প্রিন্টগুলো ডিফারেন্ট। এটা হচ্ছে একদম প্লেন কালার, এটা হচ্ছে, আর হচ্ছে এই দুটো হচ্ছে একটু সেম বাট ডিফারেন্ট আর কি। সো এইগুলা জিনিস আমি কিনেছি। এটা হচ্ছে দেখা যাক, ক্রিপ যেহেতু কিনেছি ম্যাট্রেস তো লাগবেই, 4টে কিনছি। সো এটা অনেকে কিনতে পারে, নাও কিনতে পারে, যাদের ক্রিপ লাগবে না তাদের তো হচ্ছে নাও কিনতে পারে। সো আমি এটা নিয়েছি। আরেকটা হচ্ছে আমি যেটা নিয়েছি সবচেয়ে বেশি আপনার কী বলে এটাকে, ভুলে যে কথা, রিভিউ ছিল, সবচেয়ে বেশি রিভিউ ছিল আপনার এই সোয়াডেলগুলোতে। আমি ট্রাই করেছিলাম অন্য কালার, বাট আমি কোনো কালারই অ্যামাজনে পাই নাই। আর হচ্ছে কার্টেসও সেট করছিলাম, কিন্তু আমি আসলে ওরকম পছন্দ মতো আসে নাই। আমি জাস্ট এখন করতেছি, আমি ওপেনও করিনি, জাস্ট ভিডিও করবো বলে। সিটা নিয়ে বসে নেই আমি, যাই হোক। সোয়াডেল হচ্ছে 6 পিসের সোয়াডেল সেট আমি নিয়েছি। সোয়াডেল এখানে লাগে, মাস্ট বি। আমার নিউ ওয়াইফ আমাকে রিকমেন্ড করে গেছিলো যে, আমি জিজ্ঞেস করছিলাম যে মানে সোয়াডেল লাগবে কিনা, বলছে অবভিয়াসলি সোয়াডেল লাগবে। তুমি সোয়াডেল হচ্ছে ফার্স্ট শপিং হচ্ছে তোমার বেবি ক্লথিং এর আগে তুমি সোয়াডেল কিনবা। তো সোয়াডেলটা হচ্ছে আমি অর্ডার করি আমাদের থেকে। এটা হচ্ছে ব্যাম্বো বেবি মুসলিম ব্ল্যাঙ্কেট, ব্যাম্বো মেটেরিয়ালসে সম্ভবত। এখানে সবগুলা কালার দেখাইছি সেটার। এই একটা, এই আরেকটা। আচ্ছা এই দুটো সেম, আমি ভাবছিলাম একটু ডিফারেন্টও দিবেন, আজকে বলতে দেখলাম। এই আরেকটা প্রিন্ট, মানে হচ্ছে কোয়ালিটি তো অনেক ভালো। ব্যাম্বো মেটেরিয়ালস, ব্যাম্বো কী জানি বলে, ব্যাম্বো মেটেরিয়ালস আর ব্যাম্বো কটন সামথিং আর ব্লেক্সেন। সো কোয়ালিটি অনেক ভালো। জাস্ট একটু খুলে একটু মাপলাম, এগুলো যদি একটু চেঞ্জ হতেও ভালো ছিল। যেহেতু আমি ভাবছিলাম হচ্ছে আচ্ছা কালার ঠিক আছে, বাট এই দুটো সেম, আবার এই দুটো সেম, আবার এই দুটো সেম। আর এই জন্য 6 পিসের সেট আমি আর আসলে পাইনি, আমি এটাই নিতে হয়েছে ভাবতে হয়। সো এটা একটু মানে এতটা কিনে হয়নি, ভালো লাগে না। আচ্ছা এখন হচ্ছে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে প্রোবিং কিট, মানে একদম কী কী আছে আমি দেখাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা বেবির জন্য খুবই ইম্পর্টেন্ট। বক্সটা আসলে আমি বক্সটা জাস্ট হয়ে দিচ্ছি,
24 পিসেসের একটা বেবি সেট। তো এটা বক্সে আসে, তারপর সাথে ব্যাগও আসে, সরি ব্যাগে সব কিছু পেয়ে গেছি। এটা হচ্ছে কম, এটা হচ্ছে আপনার জাস্ট টিথ অ্যান্ড ইয়ে ক্লিনের জন্য। এটা হচ্ছে আপনার থার্মোমিটার, এটা হচ্ছে নীল কাটার, এটাও হচ্ছে নীল শার্প করার জন্য একদম স্ট্রিপ। তারপর হচ্ছে একটা ছোট, এটা কি আমি কি কাজে লাগে আমি জানি না। তারপর ছোটো কাঁচি একটা দিছে, নেল শার্পের একটা দিছে, ছোট্ট একটা কম। এই কমগুলো ভালো আমি দিয়েছি রিভিউ। এটা আসলে আমি সব কিছু খুলছি রিভিউ দেখে। এটা হচ্ছে যে মেডিসিন দেওয়ার জন্য বলা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো লাগার মানে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক নেলস কাটারটা। এটার জন্য যে করে কয়েকটা নেল দেওয়া আছে, সরি কি জানি মানে একটা যাই না, দেখা যাচ্ছে কিনা বলতে পারেন, এরকম জাস্ট শুধু এটা লাগে নেলটা কাট করতে। এটা খুব সেফটি, আমি অনেক রিভিউ দেখছি, সো এই জন্যই নেওয়া। এটার জন্যই নেওয়া। এটা আলাদা মেবি $22 লাগে, বাট আমি পুরো সেট শুধু $20 নিয়েছি পুরো সেট শুধু। এই জন্য এটা নেওয়া ভালো, এটা মাস্ট হ্যাভ এটা বেবির জন্য। আর এখানে ওরা লিখিয়ে দিচ্ছে কীভাবে ইউজ করতে হয় কি না, সো এটা আমার কাজ লাগবে এই আর কি। সো এটা হচ্ছে এটা ভালো একটা ডিল ছিল। আমি হচ্ছে যা যা দেখাবো হয়তো আপনার ইচ্ছা হলে। সো বসতে বসতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর একটা বালিশ নিয়ে আসছি। আচ্ছা, যে কথাটা বলবো এখন হচ্ছে আমি যে জিনিসগুলো কিনেছি, আমি আবারও বলছি যে জিনিসগুলো আমি দেখাবো, যে জিনিসগুলো কিনেছি এটা অনলি হচ্ছে আমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমার ইচ্ছা হয়েছে বা আমার মনে হচ্ছে মেবি আমার বাবু এটা লাগবে, দ্যাটস ওয়াই কিনা। ফার্স্টে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি টমি টিপির হচ্ছে বেশ হচ্ছে পুরো একটা সেটের বোতল নিয়ে নিয়েছি। বোতল দেখাই এরকম একটা ছোট, একটা মিডিয়াম, সাথে আবার ইয়েও আছে দেখলাম। ওরা হচ্ছে আপনার পেসিফায়ারও দিয়ে দিয়েছে দুইটার ভিতরে পেসিফায়ার আছে দুইটা। এগুলো কিনেছি পুরো একটা সেট, 4টা বোতল সেট। আমার তো ইচ্ছা হচ্ছে ব্রেস্ট ফিডিং করানো, জানি না কতটুকু ফার্স্ট মম অনেকেই এখানে দেখছি ব্রেস্ট হচ্ছে ফিডিং করাতে পারে না, ওরা ফর্মুলাই দিয়ে দেয়। সো দেখা যাক, বাট ফার্স্ট সেফটিটা নিয়ে এসেছি। এখন কাজে না লাগলেও পরে কাজে লাগবে, দ্যাটস এটা নেওয়া। আর আমি টমেটো নিয়েছি কারণ টমেটো রিভিউ অনেক ভালো, তো এই জন্য টমেটোটা নিয়েছি। এটা কত করছিল মেবি 26 or 7 এরকম পুরো একটা সেট নিয়েছিল। আমার মনে হচ্ছে যে এটার রিভিউ অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে আপনার পুরা 5টা সেট, সাথে 2টা পেসিফায়ার আসে, গুড ডিল এটা। আর এখানে হচ্ছে 0 months প্লাস দেখে গেছে, 0 months প্লাস, সো গুড ডিল। আপনি হচ্ছে 0 to 6 months পর্যন্ত হচ্ছে ই করতে পারবেন, বেবি দিতে পারবেন। সো আমার মনে হচ্ছে এটা গুড ডিল, তো এটা নিয়েছি। আর হচ্ছে এটা নিয়েছি সেটা হচ্ছে আপনার এটা অ্যামাজন থেকে নিয়েছি, বোতল ওয়ার্মার। এটা রিভিউ আমি দেখছি একটুখানি লাগে কাজে এখানে বাচ্চাদের। দেখেন জাস্ট এখানে হচ্ছে একটা বোতল সেট করে প্লাগিং করে দিয়ে দিতে হবে। এটা ইজি, জাস্ট অন করে দিলেই হবে। এটা $30 পড়ছিল আমার বোতল ওয়ার্মারটা। এটা ভালো, দ্য ফার্স্ট ইয়ার্স ব্র্যান্ডের। রিভিউ অনেক ভালো ছিল। এটা অ্যামাজন থেকে না, এটা রিভিউ মেবি 45,000-এর মতো রিভিউ দেখে আমি নিয়ে নিয়েছি। অনেকগুলো ছিল কনফিউজ ছিলাম, বাট এটা রিভিউ অনেক ভালো দেখে এটা নিয়ে নিয়েছি। ইটস গুড, অ্যাকচুয়ালি ইটস ভেরি গুড। অ্যাকচুয়ালি অনেকের কাজে না লাগতে পারে, বাট বললামই তো যে আমার মনে হয়েছে এটা নিয়েই নেক্সট নেওয়া। আমি আসলে অনেক রিভিউ দেখছি, অনেক মাদাররা এটা ইউজ করতেছে। আমি দু একটা জিনিস করতাম, সেগুলো নিতে পারো, এটা অনেক কাজের। একটা জিনিস কিনতে দিয়েছিলাম হোয়াইট ওয়ার্মার, বাট এখানে হোয়াইট ওয়ার্মারটা আমি হচ্ছে নেই কিছু জিনিস চিন্তা করে যে বাসায় হয়তো আমি হোয়াইট ওয়ার্মারটা ইউজ করলাম, কিন্তু যখন বাইরে হঠাৎ এক্সিডেন্টলি আমি বাইরে গেছি, আমার মানে হোয়াইটটা ইউজ করতে হবে, তো দেখা যায় গেছে যে আমি হয়তো হোয়াইট ওয়ার্মার নিয়ে যেতে পারতেছি না, আমার কোল্ড ওয়াইপটা ইউজ করতে হবে। সো বেবিকে আসলে যেভাবেই আমি ইউজ করবো সে সেভাবে ইউজ হবে, দ্যাটস ওই চিন্তা থেকে আমি হোয়াইট ওয়ার্মারটা অ্যাভয়েড করছি, এটা অ্যাভয়েড করা। আর হচ্ছে এটা খুব সুন্দর একটা জিনিস নিচ্ছি, এটা হচ্ছে আপনার বোতল ক্লিনিংয়ের। এটার প্যাকেজিংটা আমার এত ভালো লাগছে, খুবই সুন্দর ছিল। আচ্ছা, কোন ব্র্যান্ডের? এটা 6-in-1 বেবি বোতল, চাই না কোন ব্র্যান্ডের। এটা $90 or $20 পড়ছিল, PPA ফ্রি এবং FDA টেস্টেড। এটা রিভিউ অনেক ভালো ছিল, দেখে আমি এটা নিয়ে নিয়েছি। প্যাকেজিংটা দেখাই, এত সুন্দর প্যাকেজিং, স্ক্রিন কালার। আর এই যে পুরো সেট, আমি জাস্ট বোতলগুলো
ক্লিন করে এখানে আমি হ্যাং করে রাখতে পারবো ড্রাইভার জন্য। তারপর আপনার এগুলো হচ্ছে একটা সেট দিয়ে দিচ্ছে ক্লিনিংয়ের। তারপর হচ্ছে আপনার স্প্রেও দিছে, কতটুকু ওয়াটার লাগবে বা মেবি এটা লিকুইডের জন্য, একদম নো। এটা ভালো লাগছে, এটা দেখে। এটা একটা সেট নিয়েছি, $19-20 আই ফরগট ইট। এটার প্রাইসটা কত ছিল এটা আমি ভুলে গেছি। এটা নিয়েছি, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জিনিসগুলো, বেবি ক্যারিয়ার আমি এখনো করি নেই। এটা দেখে পুরোটা না করে এই যে এরকম করে বেবি ক্যারি করা যায়। তো ওর ক্যারির জন্য এটা আসলে নিয়ে আসা, আমি ক্যারি করবো, আমার হাজবেন্ড ক্যারি করবে, সেই জন্য এই কালারটা একটু ব্ল্যাক অ্যাশ কালারটা নিয়ে আসছি। সো এটা দেখি বাইরের দেশে সবাই ইউজ করেছে, এটা নিয়ে আসলাম। এটা ইউজফুল, আপনারা চাইলে নিতে পারেন। আরেকটা যেটা নিয়েছি, অনেকগুলো একটা জিনিস নিয়েছি, যে এটা হচ্ছে আমি নিয়েছি। সো অনেকে আমাকে পাগলও বলতে পারে, বাট আই ডোন্ট নো, আমার পেসিফিক একটা ভালো লাগে বাচ্চাদের। এখানে অনেক মারা পেসিফিক রিকমেন্ড করে না, কিন্তু ডক্টর রিকমেন্ড করে আমি নিয়েছি অনেকগুলো। মানুষ একটা দুটো পেসিফিক এখানে অনেক ক্লাস হয়ে গেছে, আমার একটু ক্লাসের জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি। এইটা কোন ব্র্যান্ডের? এটা ম্যামবক্সের কয়েকটা নিয়েছি। এটা ফিলিপস, হ্যাঁ ফিলিপস অ্যাভেঞ্জার নিয়েছি, এটা খুব ভালো রিভিউ ছিল, এটা দেখে নিয়েছি। এটাও আবার ম্যামেরটা নিয়েছি, ম্যামই তো বলে, হ্যাঁ ম্যামের 3টা সেট নিয়েছি, খুব সুন্দর কালার দেখে, ডিজাইনটা ভালো লাগছিল তাই। আর এটা হচ্ছে ডক্টর ব্রাউন্সের নিয়েছি, পিঙ্কিশ কালার, ডিফারেন্ট, 0 to 6 months সম্পর্কে। আর হচ্ছে আমি অনেকগুলো বেশি নিয়েছি। তারপর এটাও হচ্ছে ম্যামের আরেকটা, খুবই সুন্দর কালার ছিল, ডিফারেন্ট প্রিন্টগুলো আমার ভালো লাগছিল দেখে। এখানে আর অনেকগুলো পাওয়া যায়, বাট আমি এত ভালো আর পাইনি। তো আর এগুলো হচ্ছে আপনার কী বলে, স্ট্রিপ বলে, সরি পেয়ার স্ট্রিপ। সো আমি 2টা কালার নিয়েছি, এগুলো আমার থেকে নিয়েছি, সব অনলাইনে শপিং করে নিই, কারণ আমি আগে নিয়েছিলাম না, এগুলো আমি আমার থেকে নিয়েছি, বাট ব্র্যান্ডগুলো থাকতে জানি, এই জন্য এগুলো ফিল করতে পারছি। তারপর হচ্ছে যেটা দেখাবো, আমি হচ্ছে হসপিটাল থেকে ওয়াইপস দিবে, প্যাম্পার্স দিবে, কয়েকটা দিবে যাই না, তো আমি ওইটা দেখে তারপর হচ্ছে আমি প্যাম্পার্স নেব। কিন্তু আমার মিডওয়াইফ আমাকে কিছু প্যাম্পার্স দিয়ে গেছে, প্যাম্পার্স ব্র্যান্ডের প্যাম্পার্স দিয়ে গেছে, নিউ বর্নের। আমি জাস্ট শুধু ওয়াইপস কিনছি, 99% ওয়াটারের 2টা সেট, এটা $6 সামথিং গেছে, কিনে রাখছি। কিন্তু আমার কোনো আইডিয়া নাই যে কী কিনবো, কোনটা কিনবো, সো এটা কিনে রাখছি। আর যেটা হচ্ছে এটা এখানে ভাবে একজন রিকমেন্ড করলো যে আপনি সিথাফিলেরটা কিনেন, এখানে আমি সিথাফিলের শ্যাম্পু কিনছি, আর এটা হচ্ছে লোশন কিনছি 2টা, আর এটা হচ্ছে আপনার অ্যাভেনরটা ওয়াশ অ্যান্ড শ্যাম্পু কিনছি। আমি দেখবো ট্রাই করে কোনটা হচ্ছে বেটার, সেটাই ইউজ করবো। আর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সোডো ক্রিম যেটা বলে, এটা বিগ সাইজটা আমি একসাথে নিয়ে নিয়েছি, এটা $20 সামথিং পড়ছে, ওয়ালমার্ট থেকে নিয়েছি আর কি। এটা আসলে অনেক কাজের, সো এটা মাস্ট হ্যাভ প্রত্যেক মায়ের জন্য। আর এটা আমার পরে লাগবে কাজে, যদি তারপর আমি কিনে নিয়েছি, অফার পেয়েছি, $10 or $15 গেছিলো। টামি টাইমের এটা 2 months থেকে লাগে আর কি, টামি টাইমের যে পিলোটা নিয়ে নিলাম, অফারে পাইছি। এটা নর্মালি প্রাইস ছিল মেবি 20 or 25, আমি 10 or 15 সামথিং এরকম আমি পেয়ে গেছিলাম, সো আমি যে নিয়ে রাখি, তাই না। আর আরেকটা হচ্ছে ওপস, একটা সেট নিয়েছিলাম, পরে গেছিলো, যদি দেখানোর আগে আমরা বাবুর ক্লাসের জন্য ড্রাফটটা সবাই রিকমেন্ড করতেছিল, সো ড্রাফটের হচ্ছে আমি জাস্ট এটা নিতে চাইছিলাম, কিন্তু আমি এটা পাইনি, লিকুইড যেটা পুরো একটা সেট, আমার হাজব্যান্ড বলে এটাই নিয়ে নাও, সো পুরো সেট একটা নিয়েছি। সেটের সাথে ইতিহাস দেখায়, এই যে ড্রাফট লিকুইড, এটা একটা আসছে। তারপর এটা হচ্ছে আপনার স্টেন রিমুভারের একটা পুরা বড় একটা আসছে সাইজের, আর হচ্ছে এটা হচ্ছে স্টেন রিমুভার, এটা ছোটো সাইজ, ডাবল সাইজের। আবার এটা হচ্ছে অল পারপাস ক্লিনার। তারপর হচ্ছে আরেকটা দেখাই, এটা হচ্ছে যে এটা হচ্ছে ড্রাফটের হচ্ছে বিচ স্মেলের জন্য, টক্স থেকে যাতে সুন্দর স্মেল বের হয়। সো এগুলো পাওয়া যায় হয়তো সিঙ্গেল বড়গুলো, আমরা আর ওদিন গরমাটি গিয়ে এগুলো পাইনি, সো আমরা এটা যেটা বেশ স্পাইসি এটাই নিয়ে নিয়েছি। তো মোস্ট ইম্পর্টেন্ট থিংস ওকে পিছনে পড়ে গেছিল, আমি এটা নিয়েছি। এটা হচ্ছে স্টেরিলাইজার, মানে আপনি বাবুর
হচ্ছে বোটলসগুলো। তারপর আমরা আমাদের দেশে আমরা কি দেখছি যে গরম পানিতে ইয়ে করতে হয়, ব্যাকটেরিয়া এই রিমুভ করার জন্য গরম পানিতে দিতে হয়, একটা ঝামেলার বিষয়। সো এখানে বেবি ব্রিজ, তারপর আর অনেক বেবি ব্রিজ নাকি ডক্টর ব্রাউন্স, এরকম অনেকগুলো ব্র্যান্ডের টমেটোপিক ছিল স্টেরিলাইজারগুলো। তো ফার্স্টে ভাবছিলাম ওগুলো নিব, কিন্তু ওগুলোর দাম অনেক বেশি ছিল, 179 সামথিং। তারপর হচ্ছে আমি একটু রিসার্চ করি এই বিষয়টা নিয়ে, আমার রিসার্চ করতে অলমোস্ট 5 to 6 days চলে গেছে, আমি কোনটা নিব ডিসাইড করতে পারছিলাম না। তারপর মনে হলো আচ্ছা এটার রিভিউটা দেখলাম অনেক ভালো, এটা জাস্ট হচ্ছে আপনার ফটো তুলে দেখা যাবে, লাইক দিস। আপনি এরকম হচ্ছে আপনি একটা ইয়ে থাকে, আপনি বোটগুলো এভাবে নেবেন, নিয়ে এখানে সেট করে দেবেন। এখানে সেট করার মতো আছে, বেসিপার বলেন, আপনার বোতল বলেন, এগুলো সব কিছু দিয়ে তারপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাইক্রোওয়েভে দিতে হবে। নিচে একটু পানি ইউজ করতে হয়, হ্যাঁ নিচে একটু পানি ইউজ করে মাইক্রোওয়েভে 2 মিনিটের জন্য দিয়ে দিতে হবে। 1 or 2 মিনিটস এখানে একটু কাছে ইউজ করতে হয়। তো আমি ভাবলাম এটাই নিয়ে নিই, যদি আমার বাংলাদেশে যাওয়া হয় এটা আমার খুব কাজে লাগবে, আমি ডিরেক্ট ওভেনে দিয়ে দিতে পারবো, আমার জন্য ইজি হবে ক্যারি করাও, প্লাস এখানেও আমার ইউজ করা ইজি হবে। আর এটার রিভিউ মানে ওইগুলো থেকে এটা রিভিউ ভালো ছিল, কারণ এটা ইজি টু ইউজ এরকম। সো এটা আমি নিয়েছি, খুবই ভালো খুবই ভালো। আমি যদিও সময় পাই আফটার ইউজ আমি রিভিউ দিব ইনশাল্লাহ, কিন্তু রিভিউটা আমার ছিল মেবি 1 লাখ সামথিং অ্যাভারেজ এটা। আমি বন্ধ করে পরে ওইগুলো চিন্তা বাদ দিয়ে এটা নিয়ে নিয়েছি। দেখছি এটা আসলে এগুলোই হচ্ছিল আমার বেবি শপিং। আরেকটা জিনিস দেখাই যে কার সিট একটা, এটা হচ্ছে ইভেন্ট ফ্লোর কার সিট একটা নিছি। দেন হচ্ছে এটা হচ্ছে বেবি ড্রেসার আমি একটা নিছি, বেবি ড্রেসার যেহেতু আমাদের এখানে অ্যাপার্টমেন্টে আলাদাভাবে ওর কাপড় স্টোরেজ করার জন্য কিছুই তেমন নেই, আমাদের জাস্ট শুধু ওয়াকিং ক্লোজেট ছিল। আর তো ওর কাপড় রাখতে বসে আমরা একটা ড্রেসার নিছি, এটা আমার থেকে মেবি 139 ছিল। আর কার সিটটা আমি 2টা পাইছিলাম অফারে টার্গেট থেকে। সো আমি একটা হচ্ছে যার কথা বললাম এই ভিডিওতে মিষ্টি ভাবি, উনিও প্রেগনেন্ট, আমার 1 উইকস আগে পরে এরকম। তো ওনার ছেলে হবে, সো ওনার ছেলের জন্য একটা নিছি, আমার মেয়ের জন্য একটা নিছি। সো আমার ইভেন্ট সরি ইভেন্ট ফ্লোর। তারপর হচ্ছে আমি আরেকটা জিনিস নিয়েছি, এখানে দেখা যাচ্ছে না, এটা একটু দেখাই ক্লোজ করে। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক সুইচ, এখন আমরা ইয়ে করিনি, ইলেকট্রিক সুইচ আমরা এখনো সেট আপ করিনি যদিও। সো এটা কিনছি, যেগুলো হচ্ছে দরকার। ইলেকট্রিক সুইচটা $88 সামথিং দিয়েছিল। আমাদের বাবুর শপিং এখন। সো অনেকগুলো টায়ার্ড হয়ে গেছি, আমি চিন্তা করতেছি যে আমার শপিংগুলো আমি দেখাবো কিনা, ওগুলো ইম্পর্টেন্ট। সো আমি এই ভিডিওতেই আমি কনফিউজড, মেবি এই ভিডিওতে আমি দেখাবো কিনা, আমি এগুলো দিব না ভিডিও। সো চিন্তা করে দেখলাম যেহেতু টাইটেলে দিব বেবি হোল, সো বেবি জিনিসগুলো আমি দেখাই। আমার যেগুলো পোস্টপার্টামের সময় লাগবে, আমি যেগুলো কিনেছি সেগুলো আমি অন্য একদিন শপিং অন্য একদিন ভিডিও করে দেখাবো। অলমোস্ট 1 hour প্লাস আমি ভিডিও করতেছি, অথবা কেটে এটা 20-25 মিনিটসের ভিডিও হবে। তো এখন আসলে আমার পক্ষে এতক্ষণ বসে থাকা একটু টাফ হয়ে গেছে। আমার লাস্টে এটাই বলবো যে আমার জন্য সবাই দোয়া করবেন, যখন আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ তখন আমার মেয়ে আমার কোলে থাকবে ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, আমার মেয়ে যাতে সুস্থ থাকে। ট্রাই করবো একচুয়ালি রেগুলার ভিডিও দেওয়ার, যেহেতু এখন বাবু কেন্দ্রিকই সব কিছু হবে আমাদের। সো আগে তো বাইরে জব করতাম, এখন যেহেতু বাবু টেক কেয়ার করেই হচ্ছে মেইন জব, মেবি আমি ওকে ঘিরেই সব কিছু আপলোড করে ট্রাই করবো, বা ওকে কি ফুড দিচ্ছি কি না ট্রাই করবো আমার ছোটো নলেজ থেকে যতটুকু আমি পারি, যতটুকু আমার মনে হবে যে শেয়ার করা যায় সবার সাথে। কেউ এটা আমি যেটা করবো সেটাই যে আপনাকে করতে হবে এরকম কিছু না, কিন্তু অনেকে ফলো করতে পারেন। আর এই তো দেখছি একটু ভয়েও আছি, জাস্ট 1 উইকস আর বাকি পুরা। আমি অনেকদিন অন্য ভিডিওতে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করবো ইনশাল্লাহ। আফটার প্রেগনেন্সি আমি শেয়ার করবো সব কিছু সবার সাথে, আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন গেছে দেশের বাইরে, সবাইকে ছাড়া, রিলেটিভ, নিজের ফ্যামিলি সবাইকে ছাড়া ইনশাল্লাহ শেয়ার করবো, এটাও অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর এই তো সবাই আমার জন্য দোয়া করবেন, আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ট্রাই করবো ভিডিও রেগুলার আপলোড দেওয়ার। আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দ্যাটস ইট।